আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই ঈদ মোবারক। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ঈদের দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করে দিলাম, যেহেতু ঈদ ভাই। ঈদে যদি সেমাই রান্না না হয় তাহলে কি আর হবে বলেন। আর সেমাই রান্না বাদ বাকি যেসব রান্নাগুলো হবে সেগুলোও কিন্তু একটু গুছায় নিতেছি। আর এই যে আম্মু এখানে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নারকেলটা কোড়ায় নিছে। তারপরে এই যে এখানে কাজু বাদাম কিশমিশ সব কিছু আম্মু ভিজিয়ে রাখছে যাতে কাটতে সুবিধা হয়, আর উপরে খোসাটাও যাতে উঠে যায়। আর এই যে এখানে ভুনা সেমাই রান্না করার জন্য ঘি লাগবে, ঘিও এনে রেডি করে রাখছি। সব কিছু হাতের নাগালে একটু গুছায় নিলাম। আর এই যে প্রথমেই কিন্তু এইখানে আম্মু ভুনা সেমাইটা রান্না করতেছে। আর আমাদের বাসায় কিন্তু ভাই দুধের সেমাই থেকে এই ভুনা সেমাইটা কিন্তু অনেক খাওয়া হয় আর সবাই অনেক পছন্দ করে। তার জন্য এটাই কিন্তু বেশি করে রান্না হয়। দুধের সেমাইও রান্না হয় কিন্তু এই সেমাইটা একটু বেশি রান্না হয়, তার জন্য বেশি করেই রান্না করতেছে। আর আম্মু প্রথমেই কিন্তু এই সেমাইটাই রান্না করছে। প্রথমে কিন্তু আম্মু এখানে ঘি দিয়ে দিল, তারপর কাজু বাদাম কিশমিশ, তারপর এখানে আম্মু মশলা দিছে, গরম মশলা এলাচ দারচিনি সব কিছুই কিন্তু দিয়ে দিল। একটু ভালো করে ভাজা ভাজা করার পর আম্মু এই পর্যায়ে সেমাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিছে। চিনিটা কিন্তু গলে দেখেন সেমাইটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আম্মু এক্সট্রাভাবে কোনো আর পানি অ্যাড করে নাই। ইচ্ছা করলে কিন্তু এটা সেদ্ধ করেও একটু ভাপ দিয়েও রান্না করা যায়, আবার এমনিতেও রান্না করা যায়। আমাদের বাসায় এমনিতেই আম্মু রান্না করে, আর উপর দিয়ে একটু দুধ দিয়ে দেয়, গুঁড়ো দুধ দিলে টেস্টটা একটু ভালো হয় তার জন্য। আর এই যে আম্মু কিন্তু আবারও কাজু বাদাম কিশমিশ সবগুলো উপর থেকে দিয়ে দিতেছে। আর এই সেমাইটার বিশেষত্ব হইলো যত মজা হবে তত পরিমাণে ঘি নারিকেল বাদাম টাদাম দিলে অনেক ইয়াম্মি হয়। এটা কিন্তু অনেকে জর্দা সেমাইও বলে। আর এই যে আম্মু উপর থেকে নারিকেলগুলো দিয়ে দিতেছে। আম্মুকে বলতেছে যে আম্মু একটু বেশি করে নারিকেল দাও, আমার কিন্তু নারিকেল বেশি খেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি তার জন্য। আর আব্বু তো ভাই নারকেল খায় না, আব্বু নারকেলটা পছন্দ করে না। আম্মু বলতেছে তাহলে একটু অল্প করেই দেই, আবার তোকে কালকে বেশি করে নারকেল দিয়ে রান্না করে দিব। আর এই যে এখানে ভুনা সেমাইটা রান্না করার পর আম্মু এই যে গুঁড়া দুধ দিয়ে তারপর এখানে দুধ জাল করতেছে। আম্মু দুধ সেমাই রান্না করার জন্য দুধের প্যাকেটটা এনে রাখছে। এখন কিন্তু এখানে ভুনা সেমাইটার মধ্যে গুঁড়া দুধ দেওয়া হবে। আর এই যে সেমাই টেমাই কিন্তু রান্না করে আম্মু এখানে খাসির মাংস বসাই দিছে রান্না করার জন্য। দেখেন আম্মু সকাল সকালই সব রান্না শেষ করে ফেলতেছে, যেহেতু ঈদের দিন মেহমান টেহমান আসবে, বাসায় কাজ আছে। আর আমাদের কিন্তু ভাই ঈদের দিন কুরবানি হবে না, ঈদের পরের দিন কুরবানি দিবে, তার জন্য বেশি একটা ঝামেলা নাই। তারপরও রান্নাবান্নার ঝামেলা ছিল, এমনি কুরবানির কোনো ঝামেলা ছিল না। আর এই যে এখানে দেখেন আলাদা আলাদা করে সেমাই ভিজানো হচ্ছে। আপনারা ভাবতেছেন কেনই বা আলাদা বোলের মধ্যে কেন সেমাই ঢালা হচ্ছে। এখানে ভাই কাহিনী আছে, একজন ভাই মশলা খায় না, একজনে কাজু বাদাম কিশমিশ খায় না, এই জন্যই কিন্তু আলাদা আলাদা করে এই যে এটার মধ্যে দেখতেছেন যে কোনো মশলা দেওয়া হয় নাই। এটা আমার হাজব্যান্ডের জন্য। আপনাদের ভাইয়া মশলা একদমই লাইক করে না, অল্প অল্প মশলা খায়। আর এই যে এখানে মশলা টশলা বাদাম টাদাম দিয়ে এটা আমাদের জন্য। আর মাঝখানে কাচের বাটিটা দেখতেছেন, এটা হয়েছে জেরিনের জন্য, আমার ছোট বোনের জন্য। ও কিন্তু কাজু বাদাম কিশমিশ কিছুই খায় না, জাস্ট দুধ দিয়ে ওকে আম্মু রান্না করে দিছে। আর এই যে এখানে তাজ দুষ্টুমি করতেছে। ঈদের দিন ঘুম থেকে উঠেই দেখেন ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখনও ঈদের জামা কাপড় পরে নাই, কিছু করে নাই। আমি বলতেছি বাবা আসো তোমাকে আমি গোসল টোসল করাই, ঈদের জামা কাপড় পরাই দিই। ও তো ভাই দেখেন কি শুরু করছে আমার সাথে, একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায়, দুষ্টুমি শুরু করছে। ও নাকি আমার সাথে রাগ করছে। আমি বলতেছি যে তুমি আমাকে ঈদের মধ্যে ঈদ মুবারক জানালা না কেন? ও আমাকে বলতেছে যে তুমি নতুন জামা পরে আসো, এই পরো নাই, তার জন্যই আমি তোমাকে ঈদ মোবারক জানাই নাই। আমি তো শুই না ভাই অবাক। আমার সেই ছোট্ট ছেলেটা ভাই গুছায় কথা বলা শিখে গেছে। মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছেলেটা যাতে এরকমই হাসি খুশি সুস্থ থাকে সব সময়। আর এই যে রান্নাবান্না শেষ করে কিন্তু ঘরটারও কিন্তু গুছানো হয়ে গেছে। আর আজকের জন্য ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে এইভাবেই আপনাদের ভিডিও দিতে পারি সব সময়। আর কি বলবো বলেন, যেহেতু ঈদের দিন ভাই সবারই কাজ থাকে। আল্লাহ হাফেজ।